মাহে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি প্রত্যেক বছর ইতিকাফে বসতেন মাহে রমজানের শেষ 10 দিন। মানে আমাদের বাংলাদেশে মঙ্গলবার দিন মাগরিবের নামাজের আগে মসজিদে ঢুকবেন, ইফতারি মসজিদে এসে করতে হবে। 10 দিনের ইতিকাফ। নবীজি সারা জীবন 10 দিনের ইতিকাফ করছেন, কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন ওই বছর তিনি 20 দিনের ইতিকাফে বসছেন। মানে 10 রোজা যাওয়ার পর থেকে 20 রোজা থাকা অবস্থায় ইতিকাফ করছেন, ডাবল ইতিকাফ করেছেন। নবী বলেন মান ইতিকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যেই ব্যক্তি মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসবে, বিশ্বনবী বলেন আল্লাহ তাকে 2টি হজ, আল্লাহু আকবার, 2টি উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো হজে যাওয়াটা একটা বিপদ, উমরা যাওয়া বিপদ। এই যে এই বছর যে অবস্থা, উমরা অনেক মানুষ যেতে পারতেছে না, ফ্লাইট নাই, অথবা নানান ধরনের ঝুঁকি। আপনি ইতিকাফে বসে 2টা হজ, কমপক্ষে যদি 6 লাখ টাকায় ধরেন, 12 লাখ টাকা সওয়াব পাবেন 10 দিন ইবাদত করলে। সুবহানাল্লাহ। 2টা উমরাতে যদি 2 লাখ করে ধরেন, 4 লাখ, তার মানে 15-20 লাখ টাকা সওয়াব লাভ করবেন 10 দিনের ভিতরে। আর জীবনের গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। নবী আরো বলেছেন আবিসুরাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লাহা। যিনি যে মহল্লার মসজিদে ইতিকাফে বসবেন, এই মহল্লার মধ্যে যত মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দান, সদকা যা করবে, নবী সবার নেকিগুলি যিনি ইতিকাফে বসছে আল্লাহ উনাকে তো দিবি, যিনি ইতিকাফে বসবে আল্লাহ তাকে সবার নেকিগুলি আল্লাহ দান করে দিবেন। পয়সা পয়সা বোনাস। তাহলে আমরা ইতিকাফে ইনশাআল্লাহ বসবো। ইনশাআল্লাহ আমরা মনে করি ইতিকাফে বলবে বুড়া চাচা, রিটায়ার্ড পারসন, দাদা দাদি। আরে যুবক, ইতিকাফ আল্লাহর সাথে মুআমেলাত, ইতিকাফ আল্লাহর সাথে সান্নিধ্য লাভ, ইতিকাফ আল্লাহর নৈকট্যতা অর্জন, ইতিকাফ দুনিয়া ডিসকানেক্টেড ফ্যামিলি অফ গড, কানেকশন টু আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি মাধ্যম হলো ইতিকাফ। সারাদিন রাত এমন ইতিকাফে বসে মোবাইল টিপে, আস্তাগফিরুল্লাহ, ফেসবুক দেখে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত বুজুর্গ, ইতিকাফে বসবেন। আমরা তারাবির নামাজ পড়ি, রুকুর আগে ওই যেই মোবাইল চালে যেই দিকে রুকুতে যাবে আল্লাহু আকবার করে, এগুলি তামাশা। সঠিক আল্লাহর সাথে সম্পর্ক তৈরির জন্য তারাবি পড়ি, সঠিকভাবে ইতিকাফে বসি। ডিসকানেক্টেড ফ্যামিলি একান্ত প্রয়োজন যদি হয় তাহলে সেটা কথা বলা জায়েজ আছে। বিনা কারণে ফাও গপ্প করা, ফাও পেচাল করা, মোবাইল টিপি করা, এটা ইতিকাফ লঙ্ঘনের একটা মাধ্যম। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করে আল্লাহ তৌফিক দান।